না, চিন্তা হচ্ছে, বড্ড চিন্তা হচ্ছে আজকাল। কিসের চিন্তা মহারাজ? আমি ভাবছি পণ্ডিত না হয় পড়াশোনার দিকটা সামলাচ্ছে, কিন্তু সে তো একা। কোনো কারণে পণ্ডিত অসুস্থ হলে বা রাজ্যের বাইরে থাকলে সামলাবে কে? আমার রাজসভায় কার কি বিদ্যার দৌড় সে তো আমার ভালো মতোই জানা আছে। কাজ চালানোর মতো বিদ্যা তো আমার আছে মহারাজ। আমারও পেটে বিদ্যে না থাকলে কি আর আমি গ্রহ নক্ষত্রের চাল চলন পড়তে পারি? আমি কবিতা লিখি, আমারও বিদ্যা নেহাত মন্দ নয়, আমি জানি। আমিও কিছু কিছু জানি মহারাজ, নিজের মুখে আর কি বলি। জড়িবুটি নিয়ে নাড়াচাড়া করলেও প্রাচীন পুঁথিপত্র নিয়ে চর্চা তো আমাকে করতেই হয়। কারোর কথাই ফেলে দেওয়া যায় না, তবু কেন জানি না চিন্তা হয়। আমাদের বিদ্যা কতদূর কি ঠিক না ভুল সেটা না হয় পণ্ডিত নিজেই যাচাই করে নিক। কি যে বলেন মন্ত্রী মশাই, আপনার পাণ্ডিত্য যাচাই করব আমি, সেই ধৃষ্টতা কি আমার আছে? বিদ্যা যা আছে সেটা তো না থাকারই মতো, তাই যাচাই করি বা কি হবে? ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমার তো মনে হয় সবাই কাজ চালিয়ে দিলেও অকাজটা করবে গোপাল। বিলক্ষণ বলেছেন, কারণ ওরই পেটে বিদ্যে নেই। তাহলে ওর ওই জ্বালার মতো পেটে আছেটা কি? হ্যাঁ, যত সব হাবি জাবি কুট কচালি। এ আমি কি শুনছি গোপাল? তোমার যে হাঁড়ির হাল সেটা তো আগে বুঝিনি। বেশ টের পাচ্ছি যে আমাকে নিয়ে মস্করা করছে। না না, চুপ করে থাকলে আরো চেপে ধরবে, তাই পাল্টা জবাব দিতে হবে। ওই ওই দেখুন, ওই দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন ঢোক গিলছে দেখুন। কি আর বলি বলুন মহারাজ, আমি না বলতেই তো সবটাই আপনারা জেনে আর বুঝে গেছেন। বিদ্যের যখন আমার এতই অভাব, তবে না হয় আবার প্রথম থেকেই শুরু করি। সেটা আবার কি হবে? সামনেই তো সরস্বতী পুজো, তা পণ্ডিত মশাই ওর টোলে বিদ্যার দেবীর আরাধনা করার ব্যবস্থা করুন, সেখানেই না হয় আমার হাতে খড়ি হবে। না না, তাই আবার হয় নাকি? এই বয়সে হাতে করি, এটা কি মস্করা হচ্ছে নাকি? শেখার কি আর বয়স আছে পণ্ডিত মশাই? মা সরস্বতীর নাম করে শুরু করে দিলেই হয়। গোপালের যখন এতটাই পড়াশোনার ইচ্ছে, তখন না হয় গোপাল যেমন চাইছে তেমনই হোক, কি বলো মন্ত্রী? তাছাড়া যেখানে বিদ্যাদান করা হয় সেখানে বিদ্যার দেবীর আরাধনা হবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, হোক না। আরে পণ্ডিতের টোলেই গোপালের হাতে খড়ি হোক। সে যাই হোক, পণ্ডিত আচ্ছা ফাঁপড়ে পড়েছে এবার। কি মুশকিল! এবারে তাহলে টোলে সরস্বতী পুজো করতে হবে। গোপাল তো আচ্ছা প্যাচে ফেলে দিল আমাকে। এবার দেখো কেমন লাগে। এই দেখো গিন্নি, আমি কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছি। ও মা, এ কি? ও সব আবার কেন? দুদিন পরেই যে আমার হাতে খড়ি হবে গিন্নি, তাই একেবারে সব জোগাড় করে নিয়ে এসেছি গিন্নি। বুড়ো বয়সে তোমার ভীমরাতি হয়েছে নাকি? আমি তো জানতাম তোমার অক্ষর জ্ঞান আছে, তাহলে আবার হাতে খড়ি করে কি হবে? তুমি যা জানো সেটা তো আর সবাই জানে না, তাই যারা যেমন করে জানবে তাদের সেইভাবেই জানাতে হবে। কি যে বলছো, কিছুই তো বুঝতে পারছি না। সবটা বুঝেই বা কি করবে গিন্নি? শুধু এটুকু বুঝলেই হবে যে শেখার কোনো শেষ নেই, তাই শেখা শুরু করারও বয়স নেই। কিভাবে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। পুজোর জন্য সব ব্যবস্থা করা কি আর মুখের কথা? মহারাজ তো বলেই সার, এবার আমার যত মাথা ব্যথা। তোমার মাথা ব্যথা হলে আমি তার দাওয়াই। বলো না কি চাই, আমি হাজির করে দিচ্ছি। কি আর চাইবো মন্ত্রী মশাই? এই পুজো পুজো ভেবে যে আমার চোখে ঘুম নেই। আমি থাকতে এত চিন্তা করার কিছু নেই। আমি যখন আছি তখন সব সামলে দেব। সামলে দিলেই ভালো। উফ, গোপালের জন্য যে কোথা থেকে কি হয়ে গেল। গোপাল বেকায়দায় ফেলতে চাইলেও আমি ঠিক কায়দা করে উদ্ধার করে দেব। ঘাবড়াচ্ছ কেন? জোগাড় যন্ত্র সব হবে, শুধু মূল্য ধরে দিলেই হবে। সেই মূল্য অর্থ বের করাটাই তো আমার কাছে আরেক দুশ্চিন্তার কারণ। হ্যাঁ, সে কি? তাহলে তো আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে দেখছি। আরে ওই ব্যাপারে মহারাজের কাছেও হাত পাতা যাবে না। কি যে করি। তোড়জোড় করার জন্য আমরা চলে এসেছি পণ্ডিত মশাই। হ্যাঁ পণ্ডিত মশাই, পুজোর ব্যাপারে আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। আমাদের টোলে পুজো হচ্ছে বলে কথা, হাত গুটিয়ে বসে থাকলে কি আর
চলবে? কাজ করবি, কিন্তু কি কাজ করবি বলতো? আহা, আরে কাজের কি অভাব আছে? এদের কাজে লাগিয়ে দিলে পুজোর অর্থের ব্যবস্থাও একেবারে হই হই করে হয়ে যাবে। সেটা আবার কি করে? তার জন্যই তো আমার বুদ্ধি লাগবে। সাধে কি আর বলি, মুশকিলে পড়লে আমি মুশকিল আসান হব। তোরা আয়, তোদের সবটা বুঝিয়ে দিই এবারে, আয়। এটা বেশ অন্যরকম একটা কাজ পেয়েছি, তাই না রে? সে আর বলতে, সবার কাছে গিয়ে চাঁদা চাইছি, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। না দিয়ে যাবে কোথায়? এই তো দেখ না কেমন করে চাইতে হয়, দেখাচ্ছি। ও কাকু, আমাদের টোলের সরস্বতী পুজোর জন্য মুক্ত হস্তের দান করুন। তোদের টোলের পুজোয় আমি কেন দান করতে যাব? হ্যাঁ, বাচ্চারা যখন আদর করে চাইছে ওদের তখন একটু খুশি করে দে না ভাই। সে নয় দিচ্ছি, তবে পণ্ডিত মশাই এইভাবে অর্থ সাহায্য নিলে তো মুশকিল। চল এবার বরং গোপাল দাদুকে গিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ, দাদু কিছুতেই আমাদের খালি হাতে ফেরাবে না। ও গোপাল দাদু, যেমন পারো তেমন কিছু সাহায্য করো তো আমাদের। মন্ত্রী মশাই আর পণ্ডিত মশাই টোলের পুজোর জন্য অর্থ সংগ্রহ করতে বলেছেন আমাদের। বলিস কি, পণ্ডিত শেষে পুজোর জন্য এইভাবে অর্থ সংগ্রহ করছে? বাচ্চাদের চাঁদা তুলে দিতে হবে তাই বলে? ও তো কথায় তোমার কাজ কি? ওদের চাঁদা দিয়ে দিলেই তো মিটে যায়। না না, তাই কি করে হয়? এমনি এমনি তো চাঁদা দিয়ে দেওয়া যাবে না। আরে তাই বলে বাচ্চারা বাড়ি বয়ে এলো আর তুমি ওদের খালি হাতে ফিরিয়ে দেবে? আহা, এত রেগে যাচ্ছ কেন? ওদের হাত আমি ঠিক ভরে দেব, তবে একটু অন্যভাবে। দাদু যে কি বুদ্ধি বের করেছে কে জানে। জানবি জানবি, তোরাও জানবি। এখন আমি যেমন বলছি তেমন করবি, চল, তারপরে দেখ কি হয়। তাহলে সবার কাজ শুরু করা যাক নাকি? কি বলো মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিন মহারাজ। তবে গোপাল আজকে আবার ডুব দিয়েছে। হ্যাঁ, আজ বাদে কাল হাতে করি। গোপাল কি তবে সেই দিকেই মন দিয়েছে? তাই বলে সবার কাজে ফাঁকি দেবে? হ্যাঁ, এটা কি মগের মুলুক নাকি? সে যাই হোক, পণ্ডিত বলো দেখি, পুজোর ব্যবস্থা কত দূর? পুজোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন মহারাজ। আমি বলছি, পুজো নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই তো আমাকে উঠতে বসতে সুপরামর্শ দিয়ে সাহায্য করছেন। তাই আয়োজনে যে কোনো ফাঁক থাকবে না, এটা কিন্তু আমি লিখে দিতে পারি। ভালো হলেই ভালো। সেই ভালোর জন্যই তো আপনার কাছে আসা মহারাজ। এই মরেছে, গোপাল আবার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হলো কেন? আবার আবার কোনো প্যাঁচে ফেলবে না তো? ব্যাপার কি গোপাল? এই যে পণ্ডিত মশাইয়ের টোলের সরস্বতী পুজোর অনুদান সংগ্রহ করতে এসেছি মহারাজ। যা ভেবেছি ঠিক তাই, গোপাল আবার ঝামেলায় ফেলার মতলব করেছে। এই মরেছে, গোপাল তো হাটে হাঁড়ি ভেঙে ফেললো বলে মনে হচ্ছে। ইস, এইসব কি হচ্ছে গোপাল? এটা আবার কি? তেমন কিছু নয় মহারাজ, ওই পণ্ডিত মশাই বাচ্চাদের যেমন করতে বলেছেন আমি তাদের দিয়ে তাই করাচ্ছি। তা তোমাকে আবার শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে কে বলেছে? শরীরটা বড় হলেও বোধ বুদ্ধির দিক থেকে তো আমি বাচ্চা মন্ত্রী মশাই। আপনারাই নিদান দিয়েছেন, না হলে কি আর আমার এখন হাতে খড়ি হয়? তাই আমিও বাচ্চাদের দলে। ছি ছি পণ্ডিত, শেষে কিনা তুমি অনুদানের অর্থে বাণী বন্দনা করবে, তাও আবার সেই অর্থ সংগ্রহ করবে এই বাচ্চারা? না মহারাজ, আমি তো মানে ওই মন্ত্রী মশাই যেমন বলেছিলেন। আরে আহা, এর মধ্যে আবার আমাকে নিয়ে টানাটানি করার কি আছে? অত শত কিছু বুঝি না। এবার পণ্ডিত, তোমার নিজের খরচেই টোলে পুজো করাতে হবে। তবে যেহেতু গোপাল এই পুজোর সাথে ভীষণভাবে যুক্ত, তাই বাচ্চাদের সঙ্গে সঙ্গে গোপাল তোমাকে সাহায্য করতে পারে।
এর বেশি কিন্তু কিছু নয়। ওতেই ওতেই তো যা হওয়ার হয়ে যাবে মহারাজ, গোপালের জন্য সব তাল কেটে যাবে। হাল কেটে কুমির ডেকে আনলে তার ফল তো ভোগ করতেই হবে পণ্ডিত। কি ঝকমারি কাণ্ড হলো এবার, এদিকে ফল মিষ্টি দশকর্মা থেকে প্রতিমা সব আনা বাকি। গোপালই তো পাকা ধানে মইটা দিয়ে দিল। সেটা তো দেখতেই পেলাম, কিন্তু বাকি কাজ কিভাবে সামলাবো সেটাই তো বুঝতে পারছি না। তাহলে আর কি, আমাকেই হাত লাগাতে হবে। সেই ঘুরে তো পালি, মহারাজ এমন ফতোয়া দিয়েছেন যাতে গোপাল যখন তখন এসে পুজোর আয়োজনে নাক গলাবে। তার মানে গোপালকে দায় দায়িত্ব দেওয়া যেতেই পারে। সেটা কি দেওয়া ঠিক হবে? সেটা তো দিতেই হবে, আর তাহলে গোপালকে কলে ফেলা আরো সহজ হবে। হ্যাঁ, দাও দাও দাও, গোপালকে আরো বেশি বেশি পুজোর দায়িত্বটা দাও, বাকিটা আমি ব্যবস্থা করে রাখছি। কেমন? আর যেন শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। না, আর একটু উল্টে পাল্টে নেই তাহলে। বলি হাতে খড়ি হচ্ছে নাকি মাথা কিনে নিয়েছো? বাজার দোকান করতে হবে, না হলে পেটে বিদ্যে কেন কোনো খাবারও থাকবে না। হ্যাঁ, দিদাত বলে ধরালে আমরা কিন্তু ফর্দ ধরাবো। পণ্ডিত মশাই পুজোর ফল মূল মিষ্টি এমনকি প্রতিমা পর্যন্ত আনার দায়িত্ব দিয়েছে তোমাকে। হ্যাঁ, চলো দাদু, তাহলে কেনাকাটাটা সেরেই ফেলি। সে না হয় যাব, তবে পণ্ডিত হঠাৎ এত দায়িত্ব আমার উপর দিল কেন? না না না, এবার ভালো মতো চোখ কান খোলা রাখতে হবে দেখছি। দাদু, কেনাকাটার তো বিস্তর জিনিস আছে, তা কোথা থেকে শুরু করবে তাহলে? চল তাহলে ফল দিয়েই শুরু করি। পণ্ডিত মশাইয়ের টলে সরস্বতী পুজো, তাই বেছে বেছে ভালো ভালো ফল দেবে। শুনে নিলে তো? তুমি শুধু কি কি লাগবে হেঁকে দাও গোপাল দাদা, আমি ফর্দ বানিয়ে নিচ্ছি। আহা, ফর্দ বানানোর কি দরকার? এই তো কলা 3 কাঁধি, শাকালু 20 কিলো, নারকেল কুল 4 ঝুড়ি, শশা 200টা। না 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 না, এই তো দেখছি পরিমাণে অনেকটা করে লেখা। কোনো চিন্তা নেই, ফল পণ্ডিত মশাইয়ের বাড়িতে পৌঁছে দেব। তার আর দরকার কি ভাই, আমরা না হয় একটা ঠেলা গাড়ি বোঝাই করে নিজেরাই নিয়ে চলে যাব। অনেক ফল, এক্ষুনি সব ব্যবস্থা করে দেওয়া যাবে না। চলো গোপাল দাদু, আমরা অন্য কেনাকাটা সামলে নিই তাহলে। হ্যাঁ, তাই চল। বাকি ব্যাপারটা খেয়াল আছে তো? যেমন বলেছি তেমন না হলে দোকান উঠিয়ে দিতে হবে। চিন্তা নেই, মন্ত্রী মশাইয়ের কথা মতোই কাজ হবে। ওখানে তো তেমন কিছু কাজ হলো না, যাই তাহলে ওই মিষ্টির বায়নাটা করে দিই। কি লাগবে গোপাল দাদা? পণ্ডিত মশাইয়ের টোলে পুজো হবে, তাই মিষ্টি গুছিয়ে দিতে হবে তো। ওরে বাবা, ব্যাপার কি? এখানে তো আমি বলার আগেই সব তৈরি মনে হচ্ছে। না 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 না, এক্ষুনি তৈরি হবে কি করে? পুজোর দিন সকালে টাটকা মিষ্টি পৌঁছে যাবে। তার মানে এখন মিষ্টি চেখেও দেখা যাবে না? আজ আমাদের কপালটাই খারাপ মনে হচ্ছে। খারাপ ভালো যাই হোক, মিষ্টি বেশ ব্যবস্থা করে নিয়ে যেতে হবে, তাই আমরা নিজেরাই সব নিয়ে যাব। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো গোপাল দাদা, আমি ঝুড়িতে করে মিষ্টি বেশ গুছিয়ে পাঠিয়ে দেব। কেমন যেন একটা খটকা লাগছে। ফল মিষ্টি সবকিছুই কেউ সঙ্গে সঙ্গে দিচ্ছে না কেন? তাহলে এখানে আর দাঁড়িয়েই বা কি হবে? চলো না গোপাল দাদু, আমরা বরং প্রতিমাটা গিয়ে নিয়ে আসি। এখন তো সেটাই করতে হবে দেখছি। এই যে ভোলা দাদা, এবারটা তো ভালোই সামলে দিলে, তবে মন্ত্রীমশাইয়ের কথা আবার মনে করিয়ে দিতে হবে না তো? একটু এদিক ওদিক হলেই কিন্তু বাসি মিষ্টি বিক্রির কথা 5 কান করে দিয়ে দোকানের ঝাঁপ ফেলে দেব। কথাটা যেন খেয়াল থাকে। কাজ তো মন্ত্রী মশাইয়ের কথা মতোই হবে, সেটা নিয়ে ভাবতে হবে না। তাহলে আমরা আর কিছু ভাবছি না। হ্যাঁ, ও গোপাল দাদু, এত কি ভাবছো বলো তো? হ্যাঁ, তোমার কি কোনো প্রতিমাই পছন্দ হচ্ছে না নাকি? দাদুর চোখ কি আর আমাদের মতো যে যেটাই দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে? না না, ঠাকুরের মূর্তি কি আর অপছন্দের হয়? তবে তারই মধ্যে একটু দেখে শুনে নিতে হয়। দেখাশোনা নিয়ে ভেবো না গোপাল দাদা, সবটাই আমি দেখে শুনে দেব। দেব না করে এখনই দাও দেখি।
আমরা একেবারে সঙ্গে করে নিয়ে যাব। না না, এখনো অনেক ছোট ছোট কাজ বাকি আছে, তবে চিন্তা নেই, পুজোর আগে সময় মতো ঠিক পৌঁছে দেব। ওই দেখো, এখান থেকেও তো খালি হাতে ফিরে যেতে হবে। কি আর করা যাবে। একদম ভালো লাগছে না, কোনো কিছুই তো সঙ্গে করে নিয়ে যেতে পারছি না। তাই প্রতিমা না নিয়ে আমরা যাব না। আর সবটাই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই বায়না না করে আয়, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই দেখ, এখান থেকে ও খালি হাতে বিদায় হয়েছে। চল বটা চল, এবার আমাদের ওই কুচির কাজটা সেরে ফেলি। কোনো চিন্তা নেই গোপাল দাদু, আমরা তোমার কথা মতোই কাজ করব। এই তো, আমাদের যেটা নেওয়ার সেটা সরিয়ে নিয়েছি, এটা আবার আমরা মন্ত্রী মশাইকে উপহার দেব। আমি না হয় সাজিয়ে গুছিয়ে পণ্ডিত মশাইয়ের বাড়ি প্রতিমা পাঠিয়ে দেব। দেখলি গোপাল দাদুর কথাই ঠিক, তাহলে ওরা এলো আর কি একটা নিয়ে গেল। পেছন থেকে মন্ত্রী মশাই কলকাঠি নাড়ছে বলে তো মনে হচ্ছে। কালই তো সরস্বতী পুজো, তার আগেই মনে হচ্ছে বিস্তর গন্ডগোল আছে। আমি তৈরি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু সভাসদদের কারোর তো দেখা নেই। এই তো আমরা এসে গেছি মহারাজ, আজ বাদ দিলাম বাকি সব কাজ। সেটা তো দিতেই হবে, আজ পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হচ্ছে বলে কথা। কিন্তু মন্ত্রী নেই কেন? তার তো এতক্ষণে হাজির হয়ে যাবার কথা। আগে মন্ত্রী মশাই পুজোর আগে ওই নিম হলুদ বাটা মেখে স্নান করে শরীর ও মন শুদ্ধ করছেন। হ্যাঁ, বলো কি? শুধু তাই নয় মহারাজ, পুষ্পাঞ্জলি দেওয়ার আগে কিছু খাবেনও না বলে দিয়েছেন। তবে বোধহয় উনি একেবারে শুভ্র বস্ত্র পরে শান্ত মনে যথা সময় পণ্ডিতের টোলে হাজির হবেন। আমারও তাই মনে হচ্ছে। না না, আর দেরি করে কাজ নেই, চলো আমরা বরং গুটি গুটি পায়ে টোলের দিকে হাঁটা লাগাই। ওদিকে গোপালও বোধহয় চলে এসেছে এরই মধ্যে। সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমি কিন্তু বাচ্চাদের সঙ্গে স্লেট খড়ি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, তবে এবার আমাকে আমার কাজটা করতে দাও। যা যা, তোরা আলপনাটার ব্যবস্থা কর। আমি বরং ততক্ষণে মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার উপরে আম্রপত্রটা রাখি। সে তুমি যতই করো, দুর্ভোগ কি আর এড়াতে পারবে? ও গোপাল দাদু, আমরা কিন্তু পুজোর স্থানের একপাশে হলুদ, সিঁদুর, চাল দিয়ে সাজিয়ে রাখছি। ভালো করেছিস। এই তো, এইদিকে ফল আর মিষ্টিও চলে এসেছে, প্রসাদ তৈরি। আমরাও তৈরি। একদম নয়, পুজোর অঞ্জলির পরই ফল মিষ্টি খেতে হয়। এখন যা, দেবী সরস্বতী মূর্তির একপাশে দোহাত, খাগের কলম আর বই রাখ গিয়ে। এই তো পুজোর জোগাড় সব সারা হয়ে গেছে। কি পণ্ডিত, এবার পুজো শুরু করে দাও, আর দেরি কিসের? এই তো মহারাজ, এবার ফল মিষ্টিগুলো সাজিয়ে নি। কি দুটো কলা, একটা শসা আর এক মুঠো কুল? এ কি সত্যি নাকি চোখের ভুল? মিষ্টির ঝুড়িতেও কি কটা শুকনো লাড্ডু আর গজা? এটা আবার কেমন মজা? হ্যাঁ, ছি ছি পণ্ডিত, টোলের পুজো এইভাবে নম নম করে সেরে দেবে ভেবেছিলে? আপনার কথা মতো গোপালকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি ওই আমাকে হেনস্থা করার জন্য এই সব করেছে। মহারাজ, আমাদের মনে হয় এই ঠাকুরের মূর্তি উন্মোচন করে পুজো শুরু হওয়ার আগে ওই একবার আপনাদের মন্ত্রী মশাইয়ের বাড়ি যাওয়া উচিত, এক্ষুনি। আবার কি হলো? একটা রহস্য আছে, এবং এই রহস্যের পেছনে বটা ঘটা ও মন্ত্রী মশাই জড়িত আছেন। আমরা নিজের চোখে বটা ঘটাকে লুকিয়ে কিছু একটা নিয়ে যেতে দেখেছি। রহস্যের জ্বর ছাড়াতে হবে মহারাজ, সেটাই না হয় করে ফেলি আগে। অঞ্জলি না দিয়ে খেলে তো পাপ হবে মন্ত্রী মশাই। কিচ্ছু হবে না। তাহলে আমার সন্দেহ ঠিক প্রমাণ হলো। বাচ্চাদের দেওয়া খবর অনুযায়ী মন্ত্রী মশাই যে আড়াল থেকে কলকাঠি নাড়ছে সেটা আগেই টের পেয়েছিলাম।
এবার ফল মিষ্টি এখানে এক জায়গাতেই পাওয়া গেল। এ কি মন্ত্রী, এই নাকি তোমার নির্জলা উপোস করে পুষ্পাঞ্জলি দেওয়া? না, না, মানে হ্যাঁ মানে আপনারা এখানে এখন? সব দায়িত্ব পেয়ে আর দোকানীদের আচরণ দেখে আমার আগেই খটকা লেগেছিল। তারপরে বটা ঘটা কিছু একটা সরিয়ে ফেলছে এই খবরটা পাওয়ার পরে বুঝতে অসুবিধে হয়নি যে কে কাকে হেনস্থা করার চেষ্টা করছে মহারাজ। তাহলে টোলে 2-4টে ফল মিষ্টি পাঠিয়ে বাকি সব নিজের কাছে রেখে তোয়াজ করে খাওয়ার মতলব করেছিলে তুমি। পণ্ডিতেরও এতে সায় ছিল মহারাজ। বটে, তলায় তলায় এত কিছু। আচ্ছা, পণ্ডিতের ব্যবস্থা আমি পরে করছি, তবে এবার সমস্ত গ্রামবাসীদের জন্য নিজের খরচে ফল মিষ্টি প্রসাদের ব্যবস্থা করবে মন্ত্রী। টোলে পুজো হওয়ার পরে আমি নিজে সব বিতরণ করব। এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ। এখন সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে টোলে নিয়ে এসো, আমরা এগোলাম। একটু পরেই পুজো শুরু হবে।